নিচে পড়ে গেছে, ওকে বাঁচাতে হবে। আরে চিৎকার করিস না, না হয় আমাদেরকেও দেখে ফেলবে। প্রাণীটি নয়নকে দেখে হঠাৎ অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেল। তাবিজটা থাকার কারণে তোমরা এবারের মতো বেঁচে গেলে, কিন্তু তোমরা সাবধানে থাকবে, ওর নজর তোমাদের উপর পড়ে গেছে। দিনটি শুরু হয়েছিল অন্যরকম ভাবে। অনেকদিন পর আমরা 3 বন্ধু একসাথে হলাম। ওই ঘটনার পর ইমন চলে গিয়েছিল শহরে, আজকেই ফিরলো। তাই আমরা বাজারে একসাথে ঘুরতে আসলাম। ওই ঘটনার পর গ্রামে কি আর কোনো অসুবিধা হয়েছিল? তুই যাওয়ার পর আর তেমন কিছুই ঘটেনি। হোস্টেলে পড়ালেখা কেমন চলছে? পড়াশোনা আর কি, মোটামুটি ভালোই চলছে। তুই শহরে গিয়ে কি করবি? আমাদের সাথেই থাক। দেখি কি করা যায়, কয়েকদিনের জন্য ছুটিতে আসছি, তারপর গিয়ে দেখব। আমরা গল্প করতে করতে গ্রামের দিকে রওনা দিলাম। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। তখন ইমন বলল, এই তোদের কি মনে আছে সেই ঘড়িটার কথা, যেটা তোরা আমাকে দিয়েছিলি? ওই ঘটনার পর যখন আমি চলে যাই তখন থেকে আর পাচ্ছি না। আমার জানা মতে ওই পডকাস্টার আশেপাশেই আছে। এখন তোরা কি আমার সাথে যাবি? ওই ঘটনার পর থেকে আমাদের না করা হয়েছে সেখানে যেতে। তুইও চাস না, জায়গাটা অভিশপ্ত। তুই তো জানিস ওইখানে আমাদের সাথে কি ঘটেছিল, তাই বলছি ওইখানে যাওয়া ঠিক নয়। তাহলে তোরা যা, আমার একটা কাজ আছে, আমি পরে আসছি। ঘড়িটা আমার লাগবেই, ওদেরকে বললে ওরাও যাবে না, আমাকেও যেতে দিবে না। আমার একা গিয়ে ঘড়িটা আনতে হবে। ওইখানে একবার গিয়েই দেখি না, রাত মাত্র 10টা বাজে, আর সেইখানকার ঘটনা তো অনেক আগে। কি রে, তোর এসএসসি রেজাল্টের কি অবস্থা? কি আর হবে, মোটামুটি ভালোই হয়েছে। আজকে বাজারে মাছের দাম দেখেছিস? অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ রে, জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আচ্ছা আজকে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। আচ্ছা যা, কালকে সন্ধ্যাবেলা রতন চাচার দোকানে দেখা হবে। পরদিন সন্ধ্যাবেলা আমি ও নয়ন রতন চাচার দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। এই, কালকে থেকে ইমনকে দেখেছিস? না তো, কাল রাত থেকে ওকে আর দেখিনি। রেখে আবার আমাদেরকে না বলে ওই জায়গায় চলে গেল। বলতে পারবো না, ওর সাথে সকাল থেকে দেখা হয়নি। দেখি যাওয়ার সময় বাড়ির দিকে যাব। আমি আর নয়ন কথা বলতে বলতে দেখি ইমন চলে এসেছে। ওই দেখ দেখ, ওর কথা বলতে বলতে ও চলে এসেছে। কি রে, কাল রাত থেকে কোথায় ছিলি?
কি রে, কথা বলছিস না কেন? আচ্ছা, এখন এসব কথা বাদ দে। রতন চাচা, আমাদেরকে 3 কাপ চা দিন। বৃষ্টিও থেমে গেছে, চল বাড়ি চলে যাই। হ্যাঁ রে, অনেক রাত হয়ে গেছে, চল বাড়ি চলে যাই। এই শোন, তোদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা, তাড়াতাড়ি বল, বাড়ি যেতে হবে। তোদের আমার সাথে ওই পডকাস্টের ওইখানে যেতে হবে। আরে তুই কি জানিস না ওইখানে আমাদের সাথে কি হয়েছিল? তুইও তো জানিস জায়গাটা অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়াটা ঠিক হবে না, বৃষ্টিও থেমে গেছে প্রায়। চল বাড়ি চল। আরে ওইখানে গেলে তেমন কিছুই হবে না। আমি কালকেও গিয়েছিলাম, আজকে সকালে ওইখানে গরুটাও দিয়ে এলাম। এখন গরুটা আনতে যেতে হবে। তোরা চল না আমার সাথে, আমার একা একা ভাল লাগছে না। আচ্ছা চল, তাড়াতাড়ি চলে আসতে হবে। আরে, এই গরুটাকে মারলো কে? এ তো মৃত পড়ে আছে। তোরা মূর্খ, তোরা কি ভেবেছিস তোদের বন্ধু ইমন তোদের এখানে নিয়ে এসেছে? তোরা মরবি, তোরা দুইটাই মরবি। আরে এ তো ইমন নয়, ইমনের ভেতরে আত্মা ভর করেছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি। এ তো আমাদের ইমন নয়। পালা, এখান থেকে পালা। আমি আর নয়ন এসব দেখে বাজারে মসজিদের দিকে দৌড়াতে লাগলাম। হুজুর সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব। কি রে, কি হলো তোদের? হুজুর সাহেব, আপনি এক্ষুনি আমাদের সাথে আসেন। আমাদের বন্ধু ইমনকে একটা অশুভ আত্মা তার শরীরে ভর করেছে। এখন আমাদের তাকে বাঁচাতে হবে। সে ওই অভিশপ্ত বটগাছের ওইখানে আছে। আপনি তাড়াতাড়ি আমাদের সাথে আসুন। আমি তোমাদের না করলাম ওইখানে না যেতে, ওর নজর তোমাদের উপর পড়ে গেছে। আচ্ছা চলো গিয়ে দেখি কি করা যায়। তোরা কি ভেবেছিস তোরা হুজুর সাহেবকে নিয়ে আসলেই আমি ভয় পেয়ে যাব? তোরা মূর্খ, তোরা তিনটাই মরবি। তুই কে? তুই মনকে ছেড়ে দে। তুই ওদের ক্ষতি করতে চাস কেন? না, আমি ওর শরীর ছাড়বো না, আমি ওদের মেরেই ছাড়বো। ওরা ওর সাথে মিলে আছে। কি? তুই ওর শরীর ছাড়বি না? তুই এক্ষুনি মনের শরীর না ছাড়লে আমি তোকে পবিত্র জল ছিটিয়ে দিব। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি, আমাকে মেরো না। এখন বল, তুই ওদের ক্ষতি করতে চাস কেন? বল। আচ্ছা, আমি বলছি আমার জীবনে ঘটেছে অশুভজনক কাহিনী।